hey guys, very good afternoon to you. আজকে হচ্ছে 7th of August, Wednesday and বিকেল বাজে 4টে আর এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। তার রিজন হচ্ছে এটা নয় যে আমি আজ দেরি করে উঠেছি, বরং আজকে আগে তাড়াতাড়ি উঠেছি, কিন্তু উঠে আমি প্রচুর কাজকর্ম করলাম, ঘরেরই কাজকর্ম ছিল, সেগুলোকে নিয়ে আর ব্লগ করা হয়নি। তবে হ্যাঁ, মেন জিনিসটা তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছি, সেটা তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে। বাট হ্যাঁ, এই মুহূর্তে মানে বাকি যে কাজগুলো ছিল সেগুলোকে আর শেয়ার করলাম না। তার মাঝখানে আমি মানে দিদি এসেও কাজ করে দিয়ে গেল, আমিও ঘর দুয়ার একটু পরিষ্কার টরিষ্কার করে আমিও স্নান করে পুজো দিয়ে এই জাস্ট এলাম। তার আগে আমি রান্নাঘরের কিছু কাজ করছিলাম, আর সকালের ব্রেকফাস্ট চা রুটি এগুলো তো খেয়েছি। তবে হ্যাঁ, আমরা যেহেতু এগুলো একটু দেরি করে খাই, 1টার দিকে খেয়েছি, সেহেতু এখন খিদে নেই। তবে হ্যাঁ, আমি খাবারটা বানিয়ে রাখবো, রেখে আমি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে জিমে যাব। কারণ আমি ঠিক বুঝতে পারছি না যে রাজের কখন বেরোতে হবে। তো আমি ফার্স্টে ভাবলাম যে একবার জিম থেকে এসে করব, কারণ প্রিপারেশন সব ডান রান্না করার, কিন্তু রান্নাটা করা হয়নি। তো রান্নাটা করেই যাই, বেশিক্ষণ তো লাগবে না, রান্নাটা করেই তারপর জিমে যাই, সেফ অ্যান্ড সাউন্ড হবে। তাতে কি হবে বলো তো, যে রাত যদি চলেও আসে খেয়ে নিতে পারবে। তো এই নোটে আজকে ব্লগটা স্টার্ট করছি, আর তোমাদের দেখাচ্ছি কি কি প্রিপারেশন করেছি আজকে লাঞ্চের জন্য। মানে লাঞ্চ কাম সামথিং ছেড়ে দাও। তো চলো দেখা যাক। আর আজকের ওয়েদার কিছুটা এরকম ফুরফুরে টাইপের, বেশ ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টিটা আজকে হচ্ছে না, উইচ ইজ গুড থিং। কারণ ওদিকে জল জমেছে, জলটা নামাটা খুব ইম্পর্টেন্ট, নয়তো বেরোতে পারছি না আমি। তোমাদেরকে কালকের ব্লগেই আমি বললাম যে জল থাকলে কতটা অসুবিধা হয়। তো বৃষ্টিটা ইম্পর্টেন্ট আমি বুঝতে পারছি, কিন্তু এখানে বৃষ্টি হলে তো এইরকম মুষলধারে বৃষ্টি হলে জল জমেই যায়। তো বৃষ্টি কেউ ডাকছে দিক থেকে, অন্য কাউকে, কে কাকে ডাকছে চিৎকার করে করে তখন থেকে, আর সে সাড়াও দিচ্ছে না। তো চলো ফাইনালি তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি কি লাঞ্চের জন্য প্রিপারেশন করেছি। দারুণ একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, কিন্তু যাই বলো তাই বলো। তবে হ্যাঁ, আমি তোমাদের দেখাচ্ছি কি আছে। এই যে হচ্ছে সয়াবিন আমি সেদ্ধ করে রেখেছি, এটা হচ্ছে ছোট সয়াবিনটা, ধরো ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। ছোট সয়াবিন, এটাকে করবো হচ্ছে এটা দিয়ে ফ্রাইড রাইস টাইপের করবো। এই হচ্ছে বিনস, এই হচ্ছে গাজর, লঙ্কা, আদা রসুন কুচি করে রাখা আছে এখানে, এটা দিয়ে হচ্ছে একটা ফ্রাইড রাইস করবো। আর যে চালটা এখানে আমি সেদ্ধ করে, এই যে চালটা আমি এখানে সেদ্ধ করে রেখেছি। আর এখানে আছে চিকেন ম্যারিনেট করা, হোয়াইট চিকেন করবো এর সাথে। স্নানে যাওয়ার আগে তো এইসব আমি সবই কমপ্লিট করে রেখে দিয়ে গিয়েছিলাম। তবে হ্যাঁ, এখন ফাইনাল কাজটা করতে হবে। তো বেশিক্ষণের কাজ না, একদিকে আমি ফ্রাইড রাইসটা বসাবো। আর ফ্রাইড রাইসটা আজকে না একদম হালকা করে করব, মানে ঘিতেই করব, কিন্তু হালকা করে করব, কোনো হোয়াইট অয়েল ইউজ করব না আজকে। আর এই চিকেনটাতে মাখন ইউজ করব, মানে বাটার ইউজ করব। তো যাই করব তোমাদের দেখাচ্ছি, চলো। তো গাইস, এখানে চিকেনটা করার জন্য আমি বাটার, একটুখানি সাদা তেল অ্যাড করতে হয়েছে, কারণ বাটারটা না তো পুড়ে যাচ্ছিলো, হালকা একটুখানি অ্যাড করেছি, না করলেই না, যতটা করে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে। চিকেনটা কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি তোমাদের পরে বলছি, এর আগে চিকেনটা ঢেলে দিই। এবার তোমাদের বলি, এটা একটু কাচিয়ে দিতে দিতে তোমাদেরকে বলে দিচ্ছি। চিকেনের মধ্যে আদা রসুন পেঁয়াজ, আদাটা একটু কম দেবে, আর কিছুটা লঙ্কা, যতটা লঙ্কা ঝাল খাবে, একটু মিষ্টি মিষ্টি করলেই ভালো হয় এটা, তো দিয়ে করেছি। এছাড়া এক্সট্রা যে ইনগ্রিডিয়েন্টসটা দিয়েছি সেটা হচ্ছে একটুখানি পোস্ত, আর হচ্ছে চারমগজ অল্প ছিল সেটা দিয়ে একটুখানি হালকা অল্প তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, নুন আর একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস, আর কিছু দিইনি। এই যে বাটি ধোয়া জলটা রেখে দিলাম, এই জলটাকে আমি এটা হয়ে যাওয়ার পরে যখন জল লাগবে তখন দেবো, এখন দেবো না, এটা গুছিয়ে রেখে দিলাম। প্রথমে কিন্তু এটা হাই ফ্লেমেই হবে, আগে হাই ফ্লেমে হবে কিছুক্ষণ, তারপরে লো ফ্লেম করতে হবে।
ও আচ্ছা, একটু দইও অ্যাড করেছি, একটু দইও অ্যাড করে দিয়েছিলাম। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কারণ যে সময় আমি ম্যারিনেট করছিলাম তাড়াহুড়ো করে করছিলাম বলে তোমাদেরকে দেখানো হয়নি। আর গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র ধনের গুঁড়োই যাবে, আর নুন আর একটুখানি চিনি যাবে, আর কিচ্ছু যাবে না। তো গাইস, এখানে আমি ফ্রাইড রাইসটা করার জন্য জাস্ট দুটো এলাচ ফোড়ন দেবো, আর কিছু দেবো না। এখানে একটু ঘি আর একটু সাদা তেল দিয়েছি, না দিলে ঘিটা পুড়ে যাচ্ছিলো। ঘি আর বাটারের এটাই সমস্যা। আর এখানে আমি রসুনটা আর আদাটা আগে দিয়ে দেবো। তারপরে গাজরটা দেবো। গাজরটা একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপরে দেবো বিনস আর সয়াবিনটা। এই যে অল্প নুন দিয়ে দিই। পর্যায়ে এসে আমি এখানে কুচো লঙ্কাটা আর বিনসটাকে অ্যাড করে দিয়েছি। এটাও একটু হালকা ভাজা হবে, একটুখানি নেড়ে তারপর আমি সয়াবিনটা অ্যাড করে দেবো। এখানে একটু এখন নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর একটুখানি এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। একটু চিনিও দিয়ে দেবো, এই যে চিনি। ফ্রাই তো হয়ে গেছে, এবার এখানে আমি রাইসটাকে দিয়ে দেবো। এই যে দেখো, রাইসটাকে করে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম। তো এখানে আমার ফ্রাইড রাইসটা রেডি, কিন্তু ভুল হয়েছে একটাই, যে আজকে বড় কড়াই নিইনি, ছোটো কড়াই আমার নাড়তে খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে, ম্যানেজ করে নিয়েছি। ভিডিওটা বন্ধ করে ফটাফট ম্যানেজ করলাম, হাতের মধ্যে ছ্যাঁকাও খেয়েছি, কিছু করার নেই। তো চটপট করতে গিয়ে যা হয় আর কি, আমার সাথে এরকম ডিজাস্টার হতেই থাকে। তো যাই হোক, আমার এখানে ফ্রাইড রাইস কমপ্লিট, আর ওখানে অলরেডি চিকেন অলমোস্ট কমপ্লিট, আর 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন, হোয়াইট চিকেন রেডি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এই হচ্ছে ব্যাপার, দেখাচ্ছে, চলো। এই হচ্ছে হোয়াইট গ্রেভি চিকেন রেডি আমাদের। হচ্ছে সয়াবিন দিয়ে আর ভেজিটেবলস দিয়ে ফ্রাইড রাইস রেডি। তো গাইস, তোমরা এরকমভাবে একবার খেয়ে বানিয়ে খেয়ে তারপর একবার কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে।
আর আমি কিন্তু এই চিকেনটাতে না লাস্টের দিকে একটুখানি কাসুরি মেথি দিই, একটুখানি আমুল ক্রিম যেটা থাকে না সেটাও দিই, নামানোর আগে একটু বাটার দিয়ে নামাই, বাটার দিয়েছি বাট কাসুরি মেথি আর আমুল ক্রিমটা দিলাম না, আছে বাট ইচ্ছা করে দিলাম না, বেশি রিচ করা দরকার নেই, যতটা পারছি নর্মালভাবেই করছি। আর আজকে পর্যন্ত এগুলো চললো, কালকে থেকে 7 দিন এটা চলবে না, কারণ হচ্ছে যে কারণটা আমি লাস্টের দিকে বলছি। গাইস এই হচ্ছে লাঞ্চ আমার, ফাইনালি আমি রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওয়েট করে বসেছিলাম রাজের আসার জন্য, রাজ এসে খাবে, খেয়ে বেরোবে তার জন্য, তো ও এসে খেয়ে বেরোলো, তারপরে আমি বেরোতে পারছি জিমের জন্য। তো আমার আজকে কিছু টুকটাক জিনিসপত্র কেনারও আছে, জানি না কতটা কি করতে পারবো, তো চলো যাওয়া যাক, কারণ আগে জিমে যাব তারপর ওগুলো করবো, যতটা হোক মানে যেটা যেটা আগে আগে দরকার সেটা কিনবো আগে, তো দেখছি কি করা যায় না করা যায়, চলো আগের কাজটা সেরে নিই। গাইস এই জাস্ট এক্সারসাইজ কমপ্লিট করে বেরোচ্ছি, যাবো হচ্ছে বাজারের দিকে, টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো নিয়ে বাড়ি যাবো। জিম থেকে তো বাড়ি ফিরে গেছি অনেকক্ষণই, বসে একটু আড্ডা মারছিলাম আর কি ফোনেই। তো যাই হোক বাড়িতে ফিরলাম আর কি, একটু শপিং করলাম, শপিং ইন দ্য সেন্স কিছু আর কি স্টেশনারিজ জিনিসপত্র নেওয়ার দরকার ছিল, এই যেমন কাগজ কাটার কাঁচি, পেন, এই একটা মার্কার, মানে সরি এটাকে কি যেন একটা বললো যেন কাকুটা, ভুলে গেলাম, হাইলাইটার, এইসবই কিনলাম। আর একটু ফলাদি কিনলাম, একটু তরমুজ কিনলাম, 2টো আপেল কিনলাম, এই কিনলাম। আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে এটা দেখাচ্ছি তোমাদের, এই যে লেটুস, এইটা কিনলাম লেটুস। অ্যাকচুয়ালি আমি ঠিক করেছি, মানে ব্যাপারটা হচ্ছে 2 দিন আগে আমার ট্রেনার আর কি আমাকে একটা ক্র্যাশ ডায়েট দিয়েছে, তো আমি তো পুরোপুরি আর কি ফুলফিল করতে পারবো না, বিকজ কিছু কিছু এমন জিনিস দিয়েছে যেগুলো আমি মেনটেন করতে পারি না, যেমন আমি মিল্ক প্রোডাক্ট খাই না, তো দুধ খাই না, অনেক কিছু খাই না, সেগুলো আমি স্কিপ করে যেটা ওর বদলে যেটা দেওয়া যায় সেটা আমি করছি আর কি, আগামীকাল থেকে ওটা স্টার্ট হবে, তার জন্য এই জিনিসগুলো নিয়ে এলাম। তার জন্য স্যালাডের মধ্যে এই লেটুসটা পড়ছে, এটা হচ্ছে ব্যাপার। তো কি ডায়েট করছি, কি রাখছি না রাখছি আফটার 7 days বলবো, 7 days-এর পরে যদি কোনো কাজ দেয় তাহলে বলবো, ঠিক আছে তোমাদের। তো এটাই আমি তখন বলছিলাম দুপুরবেলা, যে বলতে বলতে আটকে গেলাম, যে বললাম না পরে বলছি, সেটাই বলছিলাম। তো ঠিক আছে, সব কিছু শেয়ার করবো যদি 7 দিন ফলো করার পরে, মানে 7 দিন এখন ছোট ছোট টার্গেট নিচ্ছি, 7 দিন যদি এই ডায়েটটা ভালো লাগে এটা করছি, যদি মনে হয় কিছু চেঞ্জেস করার আছে আবার 7 দিন পরে বসবো চেঞ্জ করতে, এরকম ভাবে চলছি আর কি ব্যাপারটা, বুঝেছো? তো ছোট ছোট গোল নিয়ে চলছি যাতে অ্যাচিভ করতে সুবিধা হবে। তো এই পর্যন্ত ব্লগটাকে যদি রাখছি, এরপরে করবো হচ্ছে ডিনার করে ঘুমোতে যাব। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও, অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে বেল আইকনটাকে টিং করে বাজিয়ে দিও, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।